হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম এই সেম হাসিব টেক রিলেটেড চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টেকনিক শিখাবো। আপনারা অনেকেই জানেন না কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করলে ভিউ বাড়ে বা ভিউ আসে। তো অনেকেই দেখতেছি যখন পেজে গিয়ে তারপর ভিডিও সিলেক্ট করে ছেড়ে দেয়, কিন্তু আজকে আমি ভিন্ন একটি পন্থায় আপনাদের দেখিয়ে দেব যে এভাবে যদি আপনারা ফেসবুক পেজে গিয়ে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি সবার কাছে যাবে অ্যান্ড ভাইরাল হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাই মূল কাজে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকুন, এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা আপনার অনেক কাজে দিবে। তো চলুন, লেটস গো। তো বন্ধুগণ, প্রথমে আপনারা কি করবেন, আপনি আপনাদের নিজের যে পেজটা আপনি ভিডিও আপলোড করবেন সেই পেজে আপনি চলে যাবেন। তো আমি আমার পেজে চলে আসলাম। তো এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনারা মনে আপনারা দেখাচ্ছি, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা চলে যাবেন। এখানে চলে গিয়ে আপনাদের করণীয় কি, এখানে দেখেন লেখা আছে এঙ্গেজড ক্রিয়েটেশন। এই যে আমরা এই যে এখানে চলে যাব, এইটার উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন নিচে দেখেন ক্রিয়েটার রিলস, এখান থেকে আপনি রিলস বানাতেও পারেন, আবার ক্রিয়েটার পোস্ট এখান থেকেও পোস্ট করতে পারেন। তো আমরা এখানে চলে যাব। এই যে দেখতেছেন, এই যে এখানে এখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করলেই দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখন আপনি রিলস ভিডিও আপলোড করবেন বা লাইভ করবেন, সেটা আপনি ভালো জানেন। তো আমি এখন কি করব, আমি এখন বর্তমানে আমি একটা ভিডিও আপলোড দিব। তো আমি এখানে ট্যাপ করে দিব, ট্যাপ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে এসে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন যে সেই ভিডিওটা আপনার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই ভিডিওটা আপলোড করব, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটা হচ্ছে গিয়ে পায়রা সেতুর একটা ভিডিও, পটুয়াখালী পায়রা সেতুর ভিডিও। তো এই ভিডিওটা আমি আমার পেজে আপলোড করব। তো এখানে আমি লিখব, মানে টাইটেল দিব, এখানে আমি লিখব পায়রা সেতু। সরি, ভয়েস দিচ্ছি, সরি ভয়েস নেবে না। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা এই যে উপরে দেখতেছেন নেক্সট, এই যে নেক্সট বাটনটা, এখানে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখানে উপরে দেখেন অ্যাড টাইটেল। তো আপনি যে এরকম না দিয়ে অন্যভাবেও অন্য কিছু দিতে পারেন। তো আমি এইটাকেই কপি করে উপরে সিলেক্ট করে দিব, পায়রা সেতু। তারপরে আপনার কি করতে হবে, এখানে দেখেন হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগ কি দেবেন, মানে আপনি যেই রিলেটেড ভিডিও আপনি আপলোড করবেন সেই রিলেটেড ভিডিওর হ্যাশট্যাগ দিবেন। তো আমি এটা হচ্ছে কি একটি পায়রা সেতুর ভিডিও, এখানে মানে কি হ্যাশট্যাগ দিব আমি নিজেও কনফিউজ। তো আমি এখানে এসে যে কোনো একটা হ্যাশট্যাগ আমি দিয়ে দেবো, কারণ এই রিলেটেড হ্যাশট্যাগ আমি জানি না আছে কিনা। তো আমি এখন যে কোনো দুটি বা তিনটি হ্যাশট্যাগ দিয়ে দেবো। প্রথমে আমি দিলাম বাংলাদেশ, তারপরে দিব কি, তারপরে দিব ভাইরাল, ভাইরালস দিছি। তারপরে কি দেব, বাংলাদেশ 2024, এটাও দিয়ে দিলাম। তারপর এই যে দেখেন মেনশন আছে, মেনশনের উপরে ট্যাপ করেন, মেনশনের উপর ট্যাপ করে আপনি অল ফলোয়ার্স মেনশন করতে পারেন। তারপর আপনি এটা ছেড়ে দিতে পারেন। তারপর এখানে দেখেন শেয়ার লেখা আছে, এই যে শেয়ারের উপরে আপনি ট্যাপ করে দিতে পারেন। এখানে ট্যাপ করে দিলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। এখান থেকে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, সবসময় এখানে এসে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিওটি সবার কাছে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা আপনার অনেক কাজে দেবে।